তো দেখো আমি ডালটাকে নুন দিয়ে চাপাবো। তো ডালটাতে আমি বেশি কিছু মশলা দেব না, কেননা যদি জিরা টিরা দিই তো রং কেটে যাবে। তাই জন্য যদি বাঘারা ডাল হয় তো বাঘারা ডাল করলে তখনই আমি হলুদ দিয়ে শুধু রান্না করি। আর যদি মানে ভেজে চাপাই তখন জিরা, গোটা জিরা, গুঁড়ো জিরা যা দিবার দিই, আদা ফাদা যা দিবার দিই, আদা রসুন। তো দেখো তো একটু মাছ আমি এটাকে মানে ভাজা করব। তো এটা রয়ে গেছিলো, তো এটাকে ভাজা করে ওই মাছটাকে আর এটাই নুন দিয়ে চাপাবো। মানুষ বলে যে ডালে নুন দিয়ে চাপালে নাকি সিদ্ধ করলে নাকি সিদ্ধ হয় না। আমি কিন্তু ডাল, নুন আর তোমার বিলাতি সব দিয়েই আমি চাপিয়ে দিই, কিন্তু সব গলে যায়। তো মানুষ বলে নাকি সিদ্ধ হয়নি, আমি জানি না সিদ্ধ হয় না হয়নি, লেকিন আমি ওরকম করেই দিই তো সিদ্ধ হয়ে যায়। ডালটা কেমন সিদ্ধ হয় আপনাদেরকে দেখাবো। তো দেখো উচ্ছটা ভাজা হয়ে গেছে আমার, উচ্ছটা ভাজা হয়েছে। দেখো ডালটা কেমন গলে গেছে, পুরো ডালটা আমি ঘুটে দিয়েছি। ঘুটে দেওয়ার পর ডালটা পুরো গলে গেছে। তারপরে যে খাড়াগুলো দিব, কেননা ডাল খাড়া একসাথে চাপালে যখন আমি ঘুটবো তখন কিন্তু খাড়াগুলো ঘাঁটা হয়ে যাবে। তাই জন্য আমি ঘুটে মানে ডালটা ঘুটে তখন আমি খাড়াগুলো দিয়েছি। তো খাড়াগুলো কি বলুন তো, মানে একদম মানে ভালো থাকবে, একদম ঘাঁটা হবে না। না হলে ভাতের সাথে ডাল মানে খেলে একদম মানে গলার ভিতরে চলে যাবে। তাই জন্য ডালটা মানে খাড়াগুলো চিবাবার মতো রেখেছি। তো দেখো আমার রান্না হয়ে গেছে। তো প্রচণ্ড গরম, এত গরম যে টিকা যাচ্ছে না। আর পাখাটা এদিকে নেই, পাখাটা সেদিকে দেওয়া আছে। তো প্রচণ্ডই গরম লাগছে এদিকে। তো দেখো আমার ডালটা পুরো হয়ে গেছে। তো আমি বাঘার দেবো, মানে দুটো কারি পাতা দিয়েছি আর কাঁচা রসুনকে ছেঁচে দিয়েছি, আর কাঁচা পেঁয়াজকে আটখানা কুচি কুচি করে দিয়েছি। মানে একদম কুচি কুচি করে একটু মশলা মশলা হয়ে মানে হবে, তাতে দিব মানে ডালটা বাঘার দেবো, তখন সেন্ট লাগে। আরও কালো জিরা দেয়, তো আমি কালো জিরা দিইনি, গোটা জিরা দিয়েছি। তো মানে কালো সরষাটা দিলে সেন্টটা আলাদা হয়। তো কালো সরষাটা শেষ হয়ে গেছে। আমি দেখো পেঁয়াজ আর রসুন, কারি পাতা, গোটা জিরা দিয়ে আমি ডালটাকে বাঘার দেবো। তো ডালটাকে যখন আমি বাঘার দেবো দিয়েই সঙ্গে সঙ্গে ঢেকে দেবো, তাহলে সেন্টটা উঠবে না, সেন্টটা থাকবে ওতেই। না হলে কি বলুন তো, সেন্টটা মানে দিয়ে আমি যদি ডালটা ফুটাই তখন কি বলুন সেন্টটা উড়ে যায়। তো আমার লাল হয়ে গেছে একদম। তো কারি পাতা, যদি কারি পাতা দেওয়া হয় তো সেন্ট তার আলাদা লাগে। কারি পাতাটা আমি মানে সব ইয়েতেই দিই, যদি মানে আলু চাটনি বলো আর শুধু মানে কারি পাতা চাটনি, ওইগুলো দিয়ে আমি কারি পাতা দিই। তো দেখো আমি সবজি আনতে দিয়েছিলাম, তো সবজি কি কি এনেছে এতক্ষণ নিয়ে এসেছে দেখুন। তো যে একদম মানে হালি হালি আছে, মানে ধনে পাতাগুলো যেমন কাঁচা খেলিতে মন যাবে, একদম হালি হালি দেখুন। গাছে তুলা একদম তরই, ঝিঙাটা একদম তুলা, মানে ভেড়িগুলোও নরম আছে। তো বিলাতি এইগুলোই দেখো 70 টাকার সামান। এখন প্রচণ্ড মানে সবজির দাম অনেক। তো সবজি বিক্রি করতে নিয়ে আসলে প্রচণ্ড দাম নেয়। তো এটা আমাদের বাজার দিয়ে নিয়ে এসেছে, তাও একটু কম দাম নিয়েছে। তো দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে একদম। তো একটু লাল একদম যদি ভালো করে লাল করা যায় তখন কিন্তু দেখতে ভালো লাগে। না হলে যদি পেঁয়াজ আর রসুন যদি কাঁচা কাঁচা থাকে, ডালের উপরে একদম কাঁচা কাঁচা ভাসে, তো দেখতে অতটা মানে খেতেও স্বাদ নেই আর দেখতে অত মানে সুস্বাদু নেই। তো দেখো এই সবজিগুলা, ধনে পাতাগুলোকে তো যেমন কাঁচা চিবে খেলিতে মন যাচ্ছে, লেকিন একদিন যদি রয়ে যায় তারপর দিন একদম মানে শুকনো হয়ে যায়। তো ওকে কী করবো, আমি ফ্রিজে চিকচিকার ভিতরে ঢুকিয়ে ফ্রিজে রাখবো। তো চিকির ভিতরে যে কোনো সবজি মানে রাখলে কি বলুন তো মানে ভালো থাকে, টাটকা থাকে। আর এমনি যদি রেখে দিই তো গরমে একদম শুকনো শুকনো হয়ে যায়।